ব্যবসা করো। এতদিন পড়াশোনা করে ভালো রেজাল্ট করে শেষে এখন 2 লক্ষ করে হিসাব করতে বুঝবে না, কিছুটাই বুঝবে না। বাড়ির বাইরে না গেলে কিচ্ছু হবে না। দিল্লি এত বড় শহর, কত সুযোগ, কত উন্নতি হবে সেখানে, এ বোঝাবে, বুঝবে না। প্রত্যেকের মতো আমাকেও তাই করতে হবে। আমার কেন, বাড়িতে কারোর কিচ্ছু হবে কোনো ব্যাঙের মতো ওই পড়ে থাকতে। অন্ধকারে ঘাট তুলে কেউ দেখতেও শিখবে না, যে দেখতে চায় তাকেও দেখতে দেবে। আমি বলে দিচ্ছি, দিল্লি আমি যাবই, দেখি আমাকে কিভাবে আটকায়। মানুষটা যেহেতু হয়েছে বলিহারি, কে জানে কিসের চাকরি, তার জন্য দিল্লি পাড়ি দিতে হবে। কেন, কি দরকারটা কি? হ্যাঁ, এখানে চাকরি পাওয়া যায় না? কেউ করে কমে খাচ্ছে না এখানে? আরে বাবা, আমি চাকরি করছি না, রোজগার করি না? দিল্লি যাওয়া, রেজাল্ট ভালো রেজাল্ট, আরে আমিও তো ভালো রেজাল্ট করেছিলাম নাকি? হ্যাঁ, তার জন্য কদিন ছাই নিয়ে মাতামাতি করেছি। মানুষ ভালো রেজাল্ট শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হয়ে গেল। তা এত যদি ভালো রেজাল্ট, তবে একটা কেন, লাইন নিয়ে তো চাকরি আসা উচিত। তার জন্য অপেক্ষা না করে দিল্লি যাবো করে সকাল থেকে অশান্তি করার কি মানে হয় বুঝি না। ভালো লাগে না সকাল সকাল। দাদা, মানুষ দিল্লি যাওয়াতে তোমার আপত্তিটা ঠিক কোথায়? কোথায় আবার? বাড়ি নিয়মে। আজ অব্দি আমাদের বাড়ি থেকে কেউ চাকরি বাকরি করার জন্য এত দূরে গেছে? তাছাড়া বাবা মারও তো বয়স হচ্ছে নাকি, ওর কোনো দায়িত্ব নেই তাদের প্রতি? ও, তাহলে এগুলি বুঝি আসল কারণ নাকি? মানে না, তুমি তো এতকাল বলে এসেছো যে ভালো সুযোগ পেলে দিল্লি, বোম্বাই, মাদ্রাজ যেখানে পাবে চলে যাবে। কলকাতায় নাকি ভালো সুযোগ পাওয়া যায় না। তা চাকরির পরীক্ষায় তো অনেকবার বসেছো, তাই না? এই বসেছিলাম তো কি হচ্ছে, তাই বল কি চলে গেছি নাকি আমি? এই পরীক্ষার ফল ভালো হলে তুমি কি আর এখানে থাকতে? ভালোভাবে চেষ্টা করলে আমি আরো ভালো চাকরি পেতাম নাকি? হ্যাঁ, আচ্ছা তুই কি বলতে চাইছিস সেটা বলতো। কিছুই না, কেন? আচ্ছা দাদা, মানুষ চাকরির মাইনেটা জানো? না জেনে উপায় আছে? তোতা পাখির মতো তো আওড়ে যাচ্ছে, 500 টাকা 500 টাকা। তবেই বোঝো তোমার এতকাল চাকরি করে যত, তার চেয়েও ডবল। কি বলতে যাচ্ছিস কি তুই? হ্যাঁ, আমি জেলাস? মানে আমি 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 চাই না যে মানুষ দিল্লি যাক। এটা তুমিই জানো। তাইতে তুমি আপত্তি করছো কেন? আমি আপত্তি করছি আর তুমি মত দিচ্ছ। তুমি চাইছো যে ছেলেটা বিদেশ বিভুঁয়ে চলে যাক। তাতে যদি তার মঙ্গল হয়, ভালো হয়, তাই তো যাওয়া উচিত। তেমনটা হলে আমাদেরই তাকে পাঠানো উচিত। তুমি কি বলো তবে যে বউ? তুমি কি মা? তুমি চাইছো ছেলেটা চলে যাক? হ্যাঁ, চাইছি। তাকে আগলে বসে থাকলে, তার সব রাস্তা বন্ধ করে দিয়ে ঘরে বেঁধে রাখলে বুঝি মা হিসেবে ভারী মনে পারবে? পারবে ছেলেটাকে দূর করে দিতে? তোমার প্রাণ কাঁদবে না? একটু কাঁদবে। আর তাকে তো আমি দূর করে দিচ্ছি না, সে যাবে তার কাজের ক্ষেত্রে। মেয়েদের যদি বিয়ে দিয়ে বিদেশে পাঠাতে পারি, তবে ছেলেকে কাজে কেন পাঠাতে পারবো না? তাদের কি মা তোমাকে কি তার্কিক বলতো? মেয়ের বিয়ে আর ছেলের চাকরি করতে যাওয়া এক করলে মানুষ বাড়ির বাইরে কোথাও যাবে না, ব্যাস। হ্যাঁ গো, এই তো তোমার আমার ঝগড়ার বিষয় নয়। ছেলেটার ভবিষ্যতের প্রশ্ন, তার সারাটা জীবনের প্রশ্ন। ছেলের ভবিষ্যৎ আমি ঠিক করবো। বাইরে যাবে, বাইরে যাবে সে চাকরি করতে। আমি কি হাঁড়ি চড়িয়ে বসে আছি? আর ছেলেকে যদি পয়সার জন্য বিদেশ বিভূতিতে পাঠিয়ে দিই, আত্মীয় কুটুম্ব এরা সব পাড়া প্রতিবেশীরা কি বলবে? বলবে দেখো গো বাবার চারিদিকে পাড়া পয়সার জন্য ছেলেটাকে বিদেশে পাঠিয়ে দিল, বলবে না?
আর না পাঠালে সে তারাই কইবে যে পাঠালেন, ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করলে। লোকের কওয়া তুমি ঠেকাতে পারবে? যাদের কওয়ার তারা ঠিক কইবে। তুমি বাপ হয়ে লোকে কি কইছে সেইটা ভাববে, না ছেলের কিসে ভালো হয় সেইটা দেখবে? মাতব্বরি করো না মেজে বউ, এই ব্যাপারে তোমার কোনো কথা আমি শুনবো না, তোমার কথা চলবেও না। ঘরের ব্যাপারে কথা বলো, সে কথা শুনি। ছেলে কোথায় চাকরি করবে সেটা তুমি বলে দেবে না। আর ছেলেকে বিদেশ বিভুঁইয়ে চাকরি করতে পাঠাবো সেটা ভাগরে বাপ আমি নই। দরকার নেই ওকে চাকরি করতে হবে না, দরকার বলে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। সেইটা তোমার জন্য, তোমার ছেলের জন্য ভারী মানের হবে তো? তোমার ব্যাপারটা কি বলো তো? মা ওই ছেলেটাকে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লেগেছ। মা বলে কইছে, তার ভালো চাই তাই এমনটা করছে। ওর ভালো মন্দ তোমায় বুঝতে হবে না, ওরা আমি বুঝবো। আর এই বংশের কেউ কখনো বাইরে চাকরি করতে যায়নি, মানুষও যাবে না। এরপরে আর এই নিয়ে কোনো কথা হবে না, ব্যাস। এই ছোটদা, শেষদা কোথায় রে? বেরিয়ে গেল একটু আগে। কেন? মা ডাকছিল, সকাল থেকে কি হচ্ছে কে জানে। তুই হাসছিস? এর মধ্যে কি হয়েছে জানিস? মেজদা বেরোবার আগে দাদাকে কি সব বলে গেছে। দাদা নাকি বাইরে চাকরির চেষ্টা করেছিল, আর সেই নিয়ে দাদা মেজ থেকে কথা শুনিয়ে দিয়েছে। আর তাই তো বড় বৌদি আর মেজ বৌদির মধ্যে কথা বন্ধ। তাতে আর নতুন কি? শেষদারে বাইরে যাওয়া নিয়ে মাও বাবাকে বলেছে জানিস। বাবা তো গো ধরে আছে। বাবা বলেছে শেষ থেকে কিছুতেই বাইরে যেতে দেবে না। বাবা যতই গোঁ ধরে থাক, শেষদা চাকরিটা করতে বাইরে যাবে। তুই কি করে জানলি? মিলিয়ে নিস। না, ও বাড়িতে তো শুনছিলাম মানুকে নিয়ে বড় সড়ো ঝামেলা চলছে। বুধই এসে বলছিল মানু নাকি একখানা বড় চাকরি পেয়েছে, তাও আবার এখানে দিল্লি। বাড়ির তো কারোরই তেমন মত নেই, মেজ কাকুর তো নাই করে দিয়েছে। কিন্তু ওই যে মেজদি, তিনি একেবারে উঠে পড়ে লেগেছেন মানুকে তিনি দিল্লি পাঠাবেন। তা অবশ্যই উনি এখন করবেন, করবেন নাই বা কেন? একদিন ধরে স্বামীর পয়সায় আয়েশ করে করে তো খাই বেড়ে গিয়েছে কিনা। এখন নজর পড়েছে ওই ছেলেটার পয়সায়। ভানুটা তো তাও 2-4 পয়সা দেয় সংসার,
কানু নাকি ডাক্তার। তা কোনোদিনও তো তার পশার তেমন জমতেই দেখলুম। তাছাড়া ভানু যে কত টাকা দেয় এ তুমিও জানো আমিও জানি। কি আর করা, মেজটা করি তো তাই এখনো। তাই জন্যই তো মেয়ে দিমতে পড়ে লেগেছেন মানুকে দিল্লি পাঠাবেন বলে। এমন ধারা নেই মানুষ। আচ্ছা তুমি বলো, কেউ কখনো পারে, কেউ কোনোদিন পেরেছে কটা টাকার জন্য নিজের গব্যের সন্তানকে আর কত দূরে পাঠাতে? কেউ পেরেছে? উদো তো বলছিল মেজ ঠাকুর নাকি খুব চেঁচামেচি করেছে। ওই মেয়ে মানুষ যখন একবার গোঁ ধরেছে তিনি কি আর ছাড়বার পারতি? কিন্তু পাঠিয়েই ছাড়বে। আচ্ছা হ্যাঁ গো, মেজ ঠাকুর না এই থেকে শুধু ওরে ছেলে নিয়ে বেজোর 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 কেন বলি নিজের ছেলেটা কোথা? হ্যাঁ সে কি বাড়িতে থাকে না থাকে না, আসে না আসে না, কখন আসে সেসব খেয়াল আছে? না না, নিজের নিজের ছেলেটাকে নিয়ে কোনো 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 ভাবনা নেই। সে কি করছে? হ্যাঁ সে নেশা করছে না জুয়ো খেলছে সেসব খোঁজ নিয়েছ? সেসব নেবার নেই। শুধু শুধু ওরে ছেলে নিয়ে সাথ হন এই চলছে। নিজের ছেলেটা করছে না করছে এসব খোঁজ খবর নেই। এটা কি এটা যা হয়ে যায় না, যা দিয়েছে যা। রাত অনেক হয়েছে না গো? হ্যাঁ তা তো হয়েছে। বঙ্কুটা এখনো ফেরেনি না? না বোধ হয় বই রান্নাঘরে তো এখনো দেখলুম লম্প জ্বলছে। ছেলেটার জন্য খাবার আগলে বসে আছে বোধ হয়। সেটা একেবারে বয়ে গেল। সারাদিন নেশা ভাঙ করে, জুয়া খেলে পয়সা উড়িয়ে রাত করে বাড়ি ফেরে। লেখাপড়ারও তো যা ছিরি, এবারও তো পরীক্ষা দিয়ে পাস দিতে পারলে না। স্বভাব চরিত্রেরও হয়েছে একেবারে বাপের মতো। আজকাল সেজ বউটারে দেখলে ভারী খারাপ লাগে গো। অমন সোনার বর্ণ চেহারাখানায় কেমন কালি পড়ে গেছে। বুঝি গো বুঝি, এ যে মা, তারই তো জ্বালা সব চাইতে বেশি। বাপ ছেলে দুজনেই
কিছু বলবে না, ভেতরে ভেতরে ভারী ভেঙে পড়েছে। সেই পেভাটার চেহারাখানা দেখেছো কি হয়েছে? সত্যি সেজ ঠাকুরপোকে আজকাল দেখলে কেমন যেন ভয় লাগে গো। ওনার চেহারাখানা, চোখের চাউনি কেমন যেন। এতকাল ধরে শরীরের ওপর তো কম অত্যাচার করেনি, শরীর তো একদিন জানান দেবে। কি জানো বড় বউ, এ জন্মের যত পাপ, যত অন্যায়, তুমি চাইলেও তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। ওই যে ওপরে একজন বসে আছে, নিক্তি দিয়ে একেবারে বিচার সমান করে দেবে। তোমার এই জন্মের যত পাপ, যত অন্যায়, যত ঋণ, সব তোমাকে একেবারে সুদে আসলে সুদে দিয়ে যেতে হবে। কে জানে, আজকাল তো প্রায় ডাক্তার বুদ্ধি ডাকতে হচ্ছে। এই তো, আজও সেরে বউ সকালবেলা বঙ্কুকে বলল, ও বেলা একবার ডাক্তারকে ডেকে আনিস, ওষুধটা বেড়েছে বোধ হয়। কর্মফল বড় বউ, সব কর্মফল। বলতে চাই আর না চাই, এ পেভার নিজের সারা জীবনের কর্মফল। আর এই কথাখানা পেভা নিজেও বোধহয় আজ বোঝে। দেখো না সারাটা দিন কেমন ঘুম মেরে বসে থাকে। মেজে বৌদিদের কাছে কথা শুনে আমি তো অবাক। বলে কি গো? খাটের তলাটা ভালো করে মুছো কেন তো? এমন কথা আমি বাপের জন্য শুনতে হবে। তা বলি তুমি মা না পাষাণ গো? বাবাকে কি বললে? ছেলেটাকে পাঠিয়ে দিতে। কইলুম তো, কইব না? ছেলে বড় হয়েছে, পাশ দিয়েছে ভালো করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকবে। তা বলে ছেলেটাকে ঘর ছাড়া দেশ ছাড়া করবে? তা সে যদি নিজে থেকে ঘর ছাড়া দেশ ছাড়া হতে চায়, তাতে যদি সে ভালো থাকে, পাঠাবো না? তা বলে তুমি তাকে একা একা পাঠিয়ে দেবে? তবে আমি যাই তার সঙ্গে। নিয়ে আর কি করে যায়? তার চেয়ে বরং ছেলের একটা বিয়ে দিয়ে দাও না। আগে সে যাক, কাজকর্ম করুক। এখনই আরেকজন মানুষের দায়িত্ব তার ঘাড়ে চাপানো কি দরকার? দাঁড়াক আগে নিজের পায়ে। মাই বাপু, এই এত বছর আমি চিনলুম না। কি যে তুমি বলো আর কি যে তুমি করো, সবই তোমার বেখাপ্পা। ওই যে লাহিড়ি গিন্নি, যাদের বাড়িতে আমি কাজ করি, তারও তো ছোট ছেলে ওই মাদ্রাজ না লখনৌ কোথায় বেশ চাকরি পেল। সে তো জেদ ধরলে সে সেখানে যাবে। ছেলেদের আর কি, প্রথমে নাড়ি ছেঁড়া, তারপর দড়ি ছেঁড়া, ছিঁড়ে যেতে পারলেই বাঁচে। লাহিড়ি গিন্নিও তেমন, ছেলের যেমন জেদ, মায়েরও তেমন জেদ। লাহিড়ি গিন্নি পরপর 7 দিন অন্ন জল ত্যাগ করল। ছেলে মায়ের এই অবস্থা দেখে রনে বঙ্গ দিল। তা কি এমন সে খারাপ আছে? এখানে তো বেশ করে কমে কাঁদছে। আর তোমার বাবু সবই উল্টো। তোমার আবার ছেলে